হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। কুশাইস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন সময় কটা জানো? বেজে গেছে এখন 12টা ঘড়িতে। আমার বরমশাই ডিউটি চলে গেছে, আর আজকেও দুপুরে ডিউটি গেছে। তার জন্য তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হয়েছে। অনেকটাই রাত হয় আমাদের ঘুমোতে, আর উঠতেও তার জন্য এদিকে দেরি হয়ে যায়। তাই একটু দেরিও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে কিছু কাজ সেরে নিয়েছি, ওকে গুছিয়ে ওকে ডিউটি পাঠিয়ে দিয়েছি। আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আর ভাত সকালবেলা আজকে ভাতই দিয়েছিলাম। সকালবেলা বললো আজকে ভাত খাবে, তাই আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমি খেয়েছি ছাতুর শরবত। আর মেয়ে এখন খেলছে, এই তো। আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন একটু রান্না করবো। আর এই যে এদিকে এখন বাজারে কিছু কিছু টুকটাক জিনিস আছে, সেগুলোকে এখন গোছাবো। আমার কিন্তু প্রায় বেশিরভাগ ভিডিওই শুরু হয় এইখান থেকে, কারণ ওই যে আমাদের তো প্রত্যেকটা মেয়েরই একটা প্রিয় জায়গা বলতে পারো এই রান্নাঘর। কারণ আমাদের তো দিনের বেশিটা সময় কেটে যায় এই রান্নাঘরেই। তাই এখানেই কাজবাজ করতে করতে ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর বেশি বক বক করবো না, এবার কাজে লেগে পড়ি, অনেক কাজ আছে। কিন্তু চলো, তার আগে একটু দেখিয়ে নি আমার মেয়ে কি করছে তোমাদেরকে। চলো, এই দেখো আমার সোনামাটা কি করছে। ও মা, তুমি কি করছো এখানে? তুমি খেলছো? কি খেলছো এগুলো? এই ব্যাগ পত্রগুলো কি? এগুলোতে কি খেলছো তুমি? তুমি মাসি মাসি খেলছো? কার মাসি তুমি? ও, তোমার মাসি একটা অন্য কোথাও আছে? ও ঠিক আছে, তাহলে খেলো তুমি। হ্যাঁ, আমি কাজ করি। হ্যাঁ আচ্ছা। এই যে মেয়ে এদিকে খেলছে। আর এই দেখো আমার এখনো কত কাজ বাকি। এই যেগুলোকে সব গোছাতে হবে জায়গা মতো, এগুলোকে এনে এখানে রেখে দিয়েছি। আর এই যে এখানে আছে এই যে তেজপাতা, এখানে আছে ব্রাশ, মেয়ের ব্রাশ এগুলো সব। আর এখানে আছে সর্ষে, সাদা সর্ষে, এখানে আছে ছাতু, আর আছে মসুর ডাল, মেয়ের পেস্ট, আর এইটাতে আছে বোধহয় শুকনো লঙ্কা, আর ওই আছে সাদা জিরে, আর আছে একটা মুড়ির প্যাকেট, ও একটা ধনের গুঁড়োও আছে। আর এইটাতে আছে পনির। পনিরটাকে আজকে রান্না করবো, চলো। আর এই যে ওই যে হাঁড়িটা আছে ওখানে, ওই হাঁড়িটাতে আছে দুধ গরম করে রেখেছি ওখানে। আর এই যে এদিকে আমি কিন্তু সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি। এখানে বাসন আমার মেজে সব মাজা হয়ে গেছে, জলের বোতলও ভরে নিয়েছি। আর যে এদিকে রান্নার জন্য সব গুছিয়েও নিয়েছি। এখন এই পনিরটাকে শুধু কাটবো। পনিরগুলো আমি সব কেটে নিয়েছি, চলো এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই।
গেছে, ঝোলটা একটু টানুক তারপরে নামিয়ে নেব। আর এই যে রান্নার সময় না জানলাটা দিয়েই রাখতে হয় বেশি, কারণ খুব হাওয়া আসে, গ্যাসটা নিভে যায়, এর জন্য ওইটা বেশিরভাগ রান্নার সময় বন্ধই করে রাখতে হয়। চলো, আর এই দেখো এই মাত্র কি বৃষ্টি হলো, সব তুলে নিয়ে এসেছি, আবার এই যে রোদ উঠেছে, আবার গিয়ে মেলে দিয়ে এসেছি। এই করতে করতে সারাটা দিন সময় কেটে যায়, এই রোদ এই বৃষ্টি, খালি জামা প্যান্ট তোলো আর মেলো, এই কাজ এখন। ওই দেখো কত ছাগল এসেছে, বুঝেছো কি আছে, এই যে চলো এটাকে নিয়ে যাই। বাবান কি করছিস তুই? শুয়ে আছিস? তোর হাতে কি ওটা? তুই এখন লজেন্স খাচ্ছিস? আমি তোর জন্য একটা জিনিস এনেছি, দেখবি? এই দেখো, এই দেখো কি এনেছি, নাও খাও, খেয়ে নাও, খাও এটা। আমি তো জানি আমার মাটা পনির ভালো খায়, কাঁচা পনির, ওই জন্য আমি রেখে দিয়েছি মার জন্য। খাও, ওটা পুরো মুখে ঢুকিয়ে দেন, মুখে ঢুকিয়ে দেন, হ্যাঁ এবার খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা খাও, হ্যাঁ আমি যাই কাজ করি, হ্যাঁ আচ্ছা না মা, ঠিক আছে খাও, তাহলে আমি যাই কাজ করি, হ্যাঁ। আর এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া আজকেও হয়ে গেছে, আর ওই যে ফটোটা তুলে ওখান থেকে ওই যে ওইখানে রেখে দেওয়া হয়েছে, ওই যে। চলো এবার ব্যাস, এবারে দিয়ে দেবো একটু গরম মশলা, ঘি আর ধনেপাতা কুচি, তাহলেই রেডি আমার নিরামিষ পনির আলুর রসা। হ্যালো গাইস, এখন ঘড়িতে সময় কটা জানো? এখন বাজে দুপুর 2:30, আর আমরা কিন্তু এখনো খাইনি, এখনো খাওয়া হয়নি, শুয়ে আছি এখানে নামে। আর একটা জিনিস দেখবে, এই দেখো, দে এটা দে বেলুনটা, এই যে কালকে এটা নিয়ে আসলাম না কিনে মেলা থেকে, এই যে মাথায় যে পাখিটা ছিল ওটাকে ফাটিয়ে ফেলেছে, ফাটিয়ে আবার কি করেছে জানো? এই যে ঘরে বেলুন ছিল, ওই পাখিটা যেহেতু হলুদ কালারের, তাই জন্য হলুদ রঙের একটা বেলুন নিয়ে এটাকে ফুলিয়ে এখন বলছে এটাকে এর মাথায় লাগাবে, বুঝতে পারলাম? যদিও এটা অনেকক্ষণই সময় গেল, অনেকটা, এত সময় যায় না, বেলুন ফেটে যায়, বাড়ি অব্দিই আসে না কখনো কখনো। তো চলো, খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা আজকে সেরকম কিছু খাইনি, ছাতুর শরবত খেয়েছিলাম, আর বরকে দিয়ে দিয়েছিলাম কালকের মাছ ছিল, সেটা গরম করেও খেয়ে গেছে, আর ওইটাই দিয়ে দিয়েছি, আর কাঁকরোল ভেজেছিলাম সেটা খেয়ে গেছে, নিয়ে গেছে, তো কাঁকরোল ভাজা আর কালকের মাছ দিয়ে খেয়ে গেছে। এই তারপরে বর ডিউটি যাওয়ার পরে আমি পনিরটা রান্না করলাম। তো চলো, তরকারির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করে একবার, আর কি রান্না করেছি দেখিয়ে তারপরে আমরাও খেতে বসি। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে আজকে রান্না করেছি, এই যে এখানে আছে কাঁকরোল ভাজা, এটা কিন্তু আমার বর খেয়ে গেছে, নিয়ে গেছে, তারপরে আর এই যে এতটা আছে। আর এই যে এখানে আছে ভাত, দেখো কি অবস্থা, ভাতের মধ্যেও পিঁপড়া ধরে গেছে, দেখো আর ভাল লাগে না, যেখানে যা কিছুই রাখি না কেন সবেতেই পিঁপড়া লেগে যায়, এদের জ্বালায় মনে হয় ঘর বাড়ি ছেড়েই চলে যাই, আর ভাল লাগে না। যাই হোক, এই যে এখানে আছে ভাত, আর এই যে এইখানে আছে এই যে পনিরের রসা, কেমন হয়েছে দেখতে বলো কমেন্ট করে। এদিকে আমাদের মামে দুজনেরটা এক থালায় নিয়ে নিয়েছি, দুজনে একসাথে খাবো, আমিও খাবো আর ওকেও খাইয়ে দেবো, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো তাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন এই যে দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো আমি এখন মেয়েকে পড়াতে বসেছি, আর এই যে এগুলো বানিয়ে নিয়ে এসেছি, ওই ময়দা মাখা ছিল কিছুটা, ওই ময়দা দিয়ে নিমকি না, তবে নিমকির মতনই, এগুলো চা দিয়ে খেতে বেশ ভালো লাগে, শুধু শুধুও ভালো লাগে, চা দিয়ে বেশি ভালো লাগে। এখন আমি আর আমার মেয়ে গোটা খাই, আর রেখে দেবো, বাদ বাকি চা দিয়ে খেতে বলবো। তো
তাই বানালাম এগুলো এখন বসে বসে, তারপরে এখন মেয়েকে পড়াতে বলবো। আর সন্ধ্যাবেলার কিন্তু আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট। তো চলো এখন এটা খাবারটা খাই, খাবারটা খেয়ে মেয়েকে পড়িয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। কাশিও হয়েছে, তাই একটু লেবু খেয়ে দিলাম, তা ভালো লাগছিল না। কি বলতো, সন্তানদের কিছু খেয়ে দিলে ভালো লাগে। তারপরে ওই যে এখন শুয়েছে, ওকে খাইয়ে দিয়েছি, একটু পনির দিয়ে অল্প দুটো ভাত খাইয়ে দিয়েছি, শুয়ে পড়েছে, চেঞ্জ করে দিয়েছি, ঘুমাবে। আর আমাদের এখনো খাওয়া হয়নি, কারণ আমার বাচ্চা শুধু করে উঠে গেছে, ওর আসতে অনেকটাই রাত হবে, ও আসতে পরে তবে আমরা খাবো। আর ওই পনির দিয়ে ওই একটা পনির আছে আর ওই কাকড় ভাজাটা আছে, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো এবার গ্লাসটা ধরে আমার কিসমিসটা ভিজিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।